যে কোনো মাধ্যমেই ভালো কাজ হতে পারে। বন্যা আমার জন্য ছোটবেলা থেকেই চমক, কাজটা মুখ্য। আর 1 বছর জীবন থেকে চলে গেল। বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি। আমি বন্যা আপার গানের একনিষ্ঠ শ্রোতা। যখন থেকে গান শোনা বা রবীন্দ্রসঙ্গীত শোনার যে কান তৈরি হয়েছে তখন থেকে হচ্ছে মানে এক কথায় বলতে গেলে পরে বন্যা আপার গান শুনেই, এবং তখন বিশ্বাস করতে খুব মানে কষ্ট লাগতো যে আমাদের দেশে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন এরকম বন্যা আপা আছেন একজন। এটা আমাদের একটা গর্বের বিষয় তখন থেকেই। আর আমি রবীন্দ্রসঙ্গীতের মানে একনিষ্ঠ শ্রোতা আর কি। বন্যা আপা আমার জন্য ছোটবেলা থেকেই চমক। আমাদের বন্যা আপা আছেন একজন, এবং আজকে প্রথম আমি আসছি চ্যানেল আইতে আমার জন্মদিনে একটা লাইভ প্রোগ্রামের জন্য। আমি তো এখানে এলে পরে সাগর ভাইয়ের রুমে এসে সাগর ভাইকে সালাম করে যাই বা দেখা করে যাই, কারণ আমাদের সম্পর্ক কাজের বা যেভাবে বহু বছরের। তা উনি আমাকে অত্যধিক স্নেহ করেন। আমি জানি যে সাগর ভাইয়ের সঙ্গে দেখা করে যাবো। তো এখানে এসে দেখলাম বন্যা আপা বসে আছেন, এবং এটা আমার জন্য চরম প্রাপ্তি একটা, এবং এটা সাগর ভাইয়ের কল্যাণে এটা সম্ভব হলো। এবং আমার জন্মদিন উপলক্ষে আবার বন্যা আপা গানও শোনালেন আমার দাবি অনুযায়ী। স্মরণীয় মুহূর্ত মানে কি, আমার জন্মদিনের যে আনন্দ, সেই আনন্দের সবচেয়ে, জন্মদিন অবশ্য এখন আনন্দ হয় না, কারণ একটা বছর করে কমে যাচ্ছে, আর 1 বছর জীবন থেকে চলে গেল। কিন্তু আজকে সত্যি আমি আনন্দ পেলাম, মহা আনন্দ। যখন যে প্ল্যাটফর্মে কাজ করি তখন সেটাই ভালো লাগে। আসলে কাজটা মুখ্য। কাজটা যদি ঠিকঠাক হয়, ভালো কাজ হয়, সেটা মঞ্চেও ভালো, টেলিভিশনেও ভালো। এটা কাজের কোয়ালিটির উপর নির্ভর করে আসলে মাধ্যমটা। যে কোনো মাধ্যমেই ভালো কাজ হতে পারে। আমরা কোনো মাধ্যমকে আলাদা করে আমি কখনোই বলতে চাই না যে অমুক মাধ্যমের কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি কাজটা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগাটাই আমার কাছে প্রধান, এবং ভালো কাজ সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে।